এই কুয়ায় পানি হচ্ছে পূর্ণ করা আছে, এই কুয়ায় পানি পূর্ণ করা আছে, এটা কুয়া পানি পূর্ণ করা আছে। তাই এই পানিটাকে আমরা কি করতে চাই, যে পানিটাকে আমরা এইখান থেকে একটা ইঞ্জিন লাগে পানিটাকে আমরা বের করতে চাই। এটা কত ক্ষমতার একটা ইঞ্জিন ব্যবহার করলে এই আমরা পানিটাকে সম্পূর্ণ খালি করতে পারবো, এটা হচ্ছে এইচ। তাহলে ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান লেখা যায় mgh/টি। এখানে দেখো যে ভরের তো আর মান দেওয়া থাকে না, তাহলে ভরের মান দেওয়া না থাকলে এম এর পরিবর্তে আমরা তো এটা জানি যে আমাদের কোনো বস্তুর ঘনত্ব রো সমান m/v লেখা যায়। তাহলে সাইডেই আমরা কাজ করতে পারবো যে এমটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে রো ইন্টু ভি লেখা যায়। তাহলে এম এর পরিবর্তে রো ভি, তাহলে আমরা লিখতে পাবো এখানে যে এম এর পরিবর্তে লিখতে পাবো রো ইন্টু ভি, জি এইচ আর নিচে হচ্ছে টি। দেখো আয়তন, তাহলে এটা এই যে পানির আয়তন, তাহলে আয়তন হচ্ছে ঘন, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি সমান লেখা যায় পাই আর স্কয়ার এইচ। কিন্তু এইখানে একটা এইচ এবং এইখানে একটা এইচ, দুইটাই এইখানে যদি আমরা পাই আর স্কয়ার এইচ বসাই তাহলে দুইটা এইচ হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এটাকে এইচ এর পরিবর্তে এল করে দিলাম। তাহলে এইখানে আমরা ভি এর পরিবর্তে বসাইতে পাবো যে রো পাই আর স্কয়ার এল জি ইনটু হচ্ছে এইচ, আর নিচে বসাইতে পাবো হচ্ছে টি। এখানে যদি আমরা প্রতিটা পরিচয়কে চিন্তা করি তাহলে রো, এই যে সাইড মডেল লিখবো রো হচ্ছে ঘনত্ব, কার ঘনত্ব, পানির ঘনত্ব। তাহলে এই যে পানির ঘনত্ব কত, পানির ঘনত্ব আমরা মুখস্থ জানি, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি মিটার ইনভার্স কিউব। তারপরে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে এই যে এটা কতটুকু ব্যাসার্ধ দেওয়া আছে সেই আর মানে হচ্ছে দেখো পানির ব্যাসার্ধ। তাহলে পানির ব্যাসার্ধ মানে এই পাত্রটায় যে পরিমাণ পানি আছে ওইটাই তার ব্যাসার্ধ, তাহলে হচ্ছে ব্যাসার্ধের হলো হচ্ছে মিটার। এরপরে আছে জি মানে সবাই জানে অনুপ্রস্থ, টি মানে সময়। তাহলে আমাদের দুইটা জিনিস অজানা, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এইচ, এল আর একটা হচ্ছে এইচ। এই দুইটাকে একটু লিখে রাখি। এল লিখবা যতটুকু খালি করব, এল হচ্ছে যতটুকু খালি করব, আর এইচ হচ্ছে পানির ভর কেন্দ্রের সরণ। তাহলে আপাতত পানির ভর কেন্দ্রের সরণ পেয়েছি। এখন প্রশ্ন হলো পানির ভর কেন্দ্রের সরণ আমরা কিভাবে বের করতে পাবো। দেখো যদি ভর কেন্দ্রের সরণ তোমরা বের করতে না পাও তাহলে এই সূত্রটাকে অনুসরণ করি, পানির ভর কেন্দ্রের সরণ আমরা একবারে বের করতে পাবো, একবারে। যেমন পানির ভর কেন্দ্রের সরণটা বের করা যায় এরকম 2, তাহলে লিখবা এই যে ভাগ করে দিচ্ছি 2 দ্বারা, এটা হচ্ছে পানি খালি করার পূর্বে, পানি খালি করার পূর্বে কুয়ার মুখ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা, আর এটা হচ্ছে পানি খালি করার পরে কুয়ার মুখ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা। তা আমরা এতটুকু শিখছি যে কোন একটা বস্তু বা কোন একটা জায়গার, দেখো যদি আমরা ওই ইঞ্জিন মানে এই পানিটা সম্পূর্ণ খালি করতে বা এই কুয়াটাকে সম্পূর্ণ খালি করতে যে কত ক্ষমতার ইঞ্জিন ব্যবহার করব সেই ক্ষমতার আছে পি সমান আছে mgh/t। এম দেওয়া থাকলে রো ভি বসাবো, জি তো জি এইচ, রো থাকলো এই পার যে আয়তন ভি, আয়তন সমান এটা যদি একটা সিলিন্ডার, এর আয়তন লেখা যাবে, অথবা সিলিন্ডার আকৃতির এর আয়তন লেখা যাবে পাই আর স্কয়ার এল, এই পাই আর স্কয়ার। এখন যদি তুমি আলাদা আলাদা বের করতে চাও বের করতে পারো, যেমন দেখবে এখানে এম এর মান নাই, তাহলে তুমি এখন দিয়ে এম এর মান বের করে দিবে। এখন এমটা কিরকম, যতটুকু পানি খালি করবো, এই যে এম হচ্ছে পানির ভর, যতটুকু পানি খালি করবো, এই এম মানে কি, এই যে এম যে লিখে রাখছি এই এমটা হচ্ছে যতটুকু পানি খালি করবো, এই এমটা কি, এই এম হচ্ছে
যে পানিটাকে আমি মনে করো ইঞ্জিন লাগিয়ে উঠাবো, তাহলে যতটুকু পানি খালি করব, যতটুকু পানি খালি করব, তাহলে তুমি চাইলে মনে করো যে এই অর্ধেক পানিটা যদি খালি করি তাহলে অর্ধেকের ধরে নিয়ে দিল এরকম। এইখানে আমরা সবগুলোর মান বের করতে পারবো। যদি মনে করো আমি ধরে নাও যে একটা লেখছি এরকম একটা কুয়া রাখছি, কুয়া, এই কুয়া সম্পূর্ণ পানি আছে, কুয়ার উচ্চতা ধরে নিলাম, কুয়ার উচ্চতা হচ্ছে 20 মিটার, এটা 20 মিটার, তা বলছে সম্পূর্ণ খালি করব, সম্পূর্ণ খালি করব, সম্পূর্ণ খালি করব। এই সম্পূর্ণ খালি করার জন্য দেখো আমরা যদি এম এর মান মানে সম্পূর্ণ মানে পানির ভর, পানি যদি 500 লিটার থাকে 500 কেজি, তাহলে 500 কেজি থাকবে, জির মান দেওয়া থাকবে, এইচ আর হচ্ছে এল, এই যে পাই আর স্কয়ার, আর তো ব্যাসার্ধ দেওয়া থাকবে এইখানকার ব্যাসার্ধ, এই এল আর এই যদি ধরতে পাই তাইলেই তো আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমরা এল কে আর এই যে এইচ এর পরিচয় জানতে চাই, এই জায়গা থেকে আমরা বের করতে চাই এল এর মান আর বের করতে চাই এইচ এর মান, এই দুটোকে বের করতে চাই। তাহলে এইখানে এল এর মান আর এইচ এর মান আমি কিভাবে বের করতে পারি, দেখো যে এল মানে যতটুকু পানি খালি করব, এল মানে কি যতটুকু পানি খালি করব, তো এইখানে আমরা টোটালি কতগুলো পানি খালি করতেছি, এইখানে এই যে পুরাটা পানি খালি করতেছি, তাহলে যতটুকু পানি খালি করব তার দৈর্ঘ্য কত, এখানে 20 মিটার, 20 মিটার। এবার নিচেরটা এই যে লিখছি যে পানি খালি করার পূর্বে কুয়ার মুখ থেকে পানি বৃষ্টি হচ্ছে। আচ্ছা বুঝো জিনিসটা, মনে করো যে এটার পানি মনে করো এই বরাবর পূর্ণ আছে, এই বরাবর পূর্ণ আছে, তাহলে পানি যেহেতু পূর্ণ আছে তাহলে আমরা লিখছি যে খালি করার পূর্বে মানে কুয়া থেকে যখন পানি খালি করে নিই পূর্বে কুয়ার মুখ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা, এই যে কুয়ার মুখ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা কি আছে, মনে করো এটা একটা গ্লাস, এটা গ্লাস, তাহলে এটা কুয়ার মুখ থেকে এই মুখ বরাবর পানি তো পূরণ করা আছে, তাহলে পানি যেহেতু পূরণ তাহলে পানি পৃষ্ঠ থেকে কুয়ার মুখের উচ্চতা 0, তাহলে এখানে বসে রাখবো 0 প্লাস প্লাস পানি যদি সম্পূর্ণ খালি করি তাহলে এবার কুয়ার মুখ থেকে সর্বনিম্ন পানি পৃষ্ঠের উচ্চতা কত মিটার, 20 মিটার, তাহলে এটা হলো 20, আর নিচে ভাগ করা আছে 2, তাহলে 10 কে 20 কে 2 ভাগ দিলে হচ্ছে 10, তাহলে এই যে আমরা এল আর এইচ যেহেতু পাইছি তাহলে এবার সূত্র, আমরা তো সূত্র জানি এই যে পি সমান, আমরা কি জানি সূত্র যে ক্ষমতা পি সমান, এই যে সূত্র জানি এম পাই আর রো পাই আর স্কয়ার এল জি এইচ বাই হচ্ছে টি। তাহলে এইখানে যে পানিটা আমরা বসাবো, এই যে ঘনত্ব বসাবো, পানির ঘনত্ব মনে করো 1000 বসাবো ইন্টু 3 মান একটা বসে গেছে 3.1416 ইন্টু ব্যাসার্ধ মনে করো এটা দেওয়া ছিল ধরে নাও আর সমান হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে মিটার করে নাও 0.10, এটা হচ্ছে মিটার, তাহলে এটা মিটার করে নিলাম, তাহলে বসাবো 0.10 এর উপরে স্কয়ার, যেহেতু পাই আর স্কয়ার এর মান হচ্ছে দৈর্ঘ্য, এর মান কত পাইছি 20, এই যে 20 বসাবো, জি মান হচ্ছে 9.8, জি মান কত উপরে বসে দিয়েছি, জি মান হচ্ছে কত, জি মান 9.8 ইনটু এইচ মানে এখানে আছে 10 বসাবো, নিচে টি মানে ধরে নিলাম যে 1 মিনিট ধরে কাজ করে, কত মিনিট 1 মিনিট ধরে কাজ করে, তাহলে 1 মিনিট সমান কত 60 সেকেন্ড। এই যে পুরোটা অ্যানসার করার পর যে অ্যানসারটা আসবে সেটাই হচ্ছে তার কুয়ার হচ্ছে এই কুয়াটা সম্পূর্ণ খালি করতে ইঞ্জিনের ক্ষমতা।